আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব যে আমাদের যে দাউদ রোগ রয়েছে বা মাইকোসিস যেগুলো বা টিনিয়াসিস যে রোগ রয়েছে, সে দাউদ বা টিনিয়াসিস রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধটি সেটা হবে বডিফাস্ট। বডিফাস্টটি সাধারণত কোম্পানি একটি ব্র্যান্ড নেম এবং এটা যদি জেনেটিকে দেখি সেটা হবে বরিকোনাজল এবং এই বরিকোনাজল বা বডিফাস্টটা বাজারে সাধারণত 200 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। এটা আপনারা ট্যাবলেট এবং সিরাপ এই দুটি ফর্মে কিন্তু পেয়ে যাবেন। এখন যদি এই বডিফাস্ট বা বরিকোনাজল ওষুধের একটু ফার্মাকোলজিটা দেখি, অর্থাৎ এটা কিভাবে কাজ করে। বরিকোনাজল একটি ট্রাইজল গ্রুপের অ্যান্টিফাঙ্গাল এবং মারাত্মক ধরনের যে ফাঙ্গাল সংক্রমণের চিকিৎসা এটাকে ব্যবহার করা হয়। এবং বরিকোনাজল কিপটোফোর যে 450 রয়েছে, সিপ 450 এর নির্ভরশীল 14 আলফা ডিথাইলেস এনজাইমের সাথে এটাকে যুক্ত হয়ে আর্গেস্ট্রলের যে সংশ্লেষণ রয়েছে সেটাকে বন্ধ করে দেয়। ফলে আর্গেস্ট্রলের যে ফাঙ্গাসের যে কোষ রয়েছে সেখানে আর্গেস্ট্রলের ঘাটতি তৈরি হয় এবং ফাঙ্গাসটাকে মৃত্যুবরণ করে। এভাবে সাধারণত এই ওষুধটাই কাজ করে। নির্দেশনা, অর্থাৎ আমরা কি কি রোগের ক্ষেত্রে এই বরিফাস্ট বা বরিকোনাজল ওষুধটাকে সেবন করতে পারি। বরিফাস্ট বা বরিকোনাজল আজব গ্রুপের একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা নিম্নত চিকিৎসায় ব্যবহার করা হয়। প্রথমত যদি বলি, যেমন ইনভেসিভ অ্যাসপারগ্লোসিস রয়েছে সেটাতে এই চিকিৎসাটা করা হয়ে থাকে বা এটাকে ব্যবহার করা হয়। ক্যান্ডিডিয়ামিয়া বা ত্বক পাকস্থলী, লিভার বা যকৃতলী যকৃত যেটা রক্তনালী এবং ত্বকে যে ক্ষত রয়েছে সেখানে ছড়িয়ে পড়া যে ক্যান্ডিডিয়াসিস রয়েছে তার চিকিৎসায় ব্যবহার করা হয়। ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস রয়েছে। সেডোস্পোরিয়াম এপিওমাইস্পার্মাম এবং ফুসিডিয়াম দ্বারা সৃষ্ট মারাত্মক ফাঙ্গাল ইনফেকশন থেকে ফুসিডিয়াম সোলানি। অন্যান্য ওষুধের চিকিৎসায় যদি কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া যায় বা অসহনীয়তা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু বরিফাস্ট ব্যবহার করা হয়। মাত্রা এবং সেবনবিধি। বরিফাস্ট বা বরিকোনাজল ট্যাবলেট এবং যে সাসপেনশন তৈরি পাউডার সেটা সাধারণত খাওয়ার 1 ঘন্টা আগে অথবা খাবারের 1 ঘন্টা পরে সেটাকে খেতে হবে। যদি ওজন 40 কেজি বা তার বেশি হয় সেক্ষেত্রে প্রাথমিকভাবে প্রথম 24 ঘন্টা বা প্রথম দিন 400 মিলিগ্রাম ওষুধ অথবা 10 মিলিলিটারের সিরাপ বা 2 চামচ সিরাপ দিনে 2 বার এবং পরবর্তীতে 24 ঘন্টা পর, প্রথম 24 ঘন্টা পর 200 মিলিগ্রাম করে দিন 2 বার অথবা 1 চামচ করে সিরাপ দিনে 2 বার আপনাকে খেতে হবে। ওজন যদি 40 কেজির নিচে হয় প্রাথমিকভাবে প্রথম দিন বা প্রথম 24 ঘন্টায় 200 মিলিগ্রাম 2 বার অথবা সিরাপ 1 চামচ সিরাপ বা 5 ml সিরাপ দিনে 2 বার এবং পরবর্তী 24 ঘন্টা পর 100 মিলিগ্রাম করে, অর্থাৎ সকালে 100 মিলিগ্রাম দিনে 100 মিলিগ্রামের যে ট্যাবলেট এবং সিরাপ যেটা 2.5 ml অর্থাৎ আধা চামচ করে সিরাপ দিনে 2 বার আপনাকে সেবন করতে হবে। অন্য ওষুধের সাথে মিতক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, যেমন আপনার CYP3A4, CYP2C9 এবং CYP2C19 এর উপর যে সকল ওষুধের কাজ করে তাদের ক্ষেত্রে বরিফাস্টের মাত্রাটাকে সমন্বয় করতে হবে বা যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া বা কার্যকারিতা রয়েছে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে। বরিফাস্টটা CYP3A4 এবং CYP2C9 এবং CYP2C19 এর সাবস্টেন্টের ওষুধের মাত্রা কার্যকারিতাটাকে বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে সকল ওষুধের মাত্রাটাকে কমিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়াটা তৈরি না করে। ফিনাইটোয়েন অথবা এফারবিরেন্সের সাথে দিলে বরিফাস্টের মাত্রাটাকে বাড়িয়ে দিতে হবে। প্রতিনির্দেশনা বা কন্ট্রাইন্ডিকেশন বা কারা খেতে পারবেন না। বরিকোনাজল এই ওষুধের প্রতি কারো যদি কোনো প্রকার হাইপার সেন্সিটিভ রিয়েকশন থাকে, টারফেনাডিন, এস্টিমেজল, সিসাপ্রাইড, কুইনিডিন এবং সিরোলিমাস এর সাথে দিলে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে। আপনার হচ্ছে রিফাম্পিন, কার্বাজিমাপাইড, বারবিচুরেট, তারপর হচ্ছে এফারিনিরেন্স, রিটুনাবির, আর্গট, অ্যালকোলেস রয়েছে এর সাথে দিলে কার্যক্ষমতাটা কমে যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট কি দিতে পারে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তলপেটে ব্যথা, এনিমিয়া বা রক্ত স্বল্পতা, ঝাপসা দৃষ্টিশক্তি তৈরি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বুকে ব্যথা, বমি বমি ভাব এবং ডায়রিয়াটা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে
গর্ভাবস্থায় বোরিকোনাজল সম্পর্কিত পর্যাপ্ত তথ্য এবং সুনির্দিষ্ট গবেষণা এখনো পর্যন্ত নেই বা পাওয়া যায়নি। গর্ভাবস্থায় সুনির্দিষ্ট প্রয়োজনীয়তা থাকলে শুধুমাত্র এটাকে ব্যবহার করা যাবে। মাত্র দুগ্ধে নিঃসরণ হয় কিনা এটা এখনো পর্যন্ত জানা যায়নি। সতর্কতা কি দেখাতে হবে আপনাকে? ১৮০ দিনের অর্থাৎ ৬ মাসের বেশি দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে রোগীর রিস্ক এবং যে বেনিফিট রয়েছে সেটা সতর্কতার সাথে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তাছাড়া দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমা ত্বকে তৈরি হতে পারে। বিশেষ ক্ষেত্রে ব্যবহার অর্থাৎ ১২ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে বরিফাস্টের সহনশীলতা এবং কার্যকারিতাটা সাধারণত নির্ধারিত নয়। মাত্রাধিকতা বরিফাস্টের অতিরিক্ত ব্যবহারজনিত কোনো গবেষণা এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায় নাই। তাহলে এ ছিল যে বরিফাস্ট বা বোরিকোনাজল ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ ওষুধের এটা কিভাবে খাবেন, কি কি কাজ করে, খাওয়ার নিয়ম এবং এটা কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে এবং কারা এটাকে খেতে পারবেন না সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করেছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।